এইরকমভাবে এই পাহাড়ের উপরে এই তিনটে পাথরকে রাখলো কে? পাথরের শুধু একটু অংশ এই জায়গাটাতে লেগে আছে। এই জায়গাটাতে আদিম যুগে যে মানুষগুলো থাকতো না, সেগুলো কিন্তু এখানে বাস করতে পারতো এরকম জায়গাতে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা যেটা মামা এবং ভাগ্নে পাহাড়, সেই মা ভাগ্নে পাথরের কাছে। এটা বড় পাহাড়টা উপরে দেখতে পাচ্ছ, একজন বসে আছে, টাওয়ার পাচ্ছিল না তাই উপরে গেল। তো চলো আমরা সেই মা ভাগ্নের যে পাহাড়ের ব্যাপারটা, যে পাথরটা যেটা বিখ্যাত এখানে, সেটা আমরা দেখাবো এখানটাতে। এই যে আমরা এখন যেখানে আছি এখানটাতে দেখতে পাবে, এই যে পাথরের শুধু একটু অংশ এই জায়গাটাতে লেগে আছে। এই জায়গাটাতে আর সাইডে যদি যায় তাহলে এই যে দেখতে পাচ্ছ এই অংশটাতে লেগে আছে। এই দিকটা ফাঁকা, নিচেরটা শুধু এইখানটাতে লেগে আছে। আর পাহাড়ের পরিমাণটা, পাথরের পরিমাণটা তো এটা হচ্ছে সেই পাথরটা। এদিকে যদি আমরা যাই তাহলে এখান থেকে এই যে জায়গাটা দেখছো, এটা একটা পাথরের গুহার মতো হয়ে গেছে, একটা পাথরের কোটরি। এখানে কিন্তু আদিম যুগে যে মানুষগুলো থাকতো না, সেগুলো কিন্তু এখানে বাস করতে পারতো এরকম জায়গাতে। এই যে এই জায়গাটা দেখছো, এটা একটা বড় পাথর, আর এখানে দুটো ছোট ছোট পাথর। এই যে ছোট ছোট পাথর, নিচেরটা দেখতে হবে পুরো ফাঁকা। আর এইখানটা যদি দেখি তাহলে এই পাথরটার সঙ্গে, এই যে এই পাথরটার সঙ্গে এই বড় পাথরটা কিন্তু লেগে আছে, এখানে এই সংযোগস্থলটাতে লেগে আছে। আর এইটাকে ধরে আছে এই ছোট পাথরটা, এটা একটা ছোট পাথর, আর এই ছোট পাথরটা গায়ে আছে এই বড় পাথরটা। তা এত সুন্দরভাবে এটা সাজানো আছে, মানে এটাই অবাক করার বিষয় যে এইরকমভাবে এই পাহাড়ের উপরে এই তিনটে পাথরকে রাখলো কে। এটাই কিন্তু এই পাহাড়ের মেন বিস্ময়, যে এই পাথরটায় এরকমভাবে সাজালো কে, একদম যেন মনে হচ্ছে কেউ এখানে সাজিয়েছে। কিন্তু পাথরটা আছে কিন্তু পাহাড়ের উপরে। এটা যে আমরা আমাদের চারিপাশে দেখছো, এটা কিন্তু একটা বিশাল পাথরের চাই। এই পাথরের চায়ের উপরে এই পাথরটা দাঁড়িয়ে আছে। তো চলো আমরা এবার বাড়ি যাব। অনেকক্ষণ ঘুরলাম, এবার বাড়ি যাওয়ার পালা। আমাদের এই মা ভাগ্নে পাহাড়ের উপর থেকে নিচে নামবো, আর জায়গাটাকে দেখালাম, সব কিছু হিস্ট্রি বললাম এতক্ষণ ধরে। তাহলে এবার আমরা বাড়ি যাই। যদি ভালো লাগে অবশ্যই ফলো করবেন, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই বাই, টাটা।